টেলিভিশন ক্যামেরাগুলো সবসময় কিন্তু পরিচিত মুখ খুঁজে বেড়ায়। এখন টেলিভিশন মিডিয়া যদি শিল্পীদেরকে খুঁজে বেড়ায় যে অমুক পরিচিত মুখ দেখছি না, অমুক পরিচিত মুখ দেখছি না, এটা তো তাদের প্রোগ্রাম না। ডিরেক্টরস ডে শিরোনামে বাংলাদেশে প্রথম একটি সংগঠন একটি প্রোগ্রাম করলো। আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে ডাইরেক্টরস গিল্ড ডাইরেক্টরস ডে করলো। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। অনেকে নানা রকমভাবে প্রোগ্রাম করে, মোরগটা ডাইরেক্টরস ডে আমরা বলছি, কিন্তু বনভোজনের যদি আমরা ধরি এমনিতে সাধারণত যেগুলো হয় এটা তার চেয়ে খুব যে বেশি কিছু তা না। তবে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা আছে যে একজন ডিরেক্টরের সাথে যত সেক্টরের লোকরা কাজ করে, যেমন এখানে মিডিয়া সাংবাদিকরা আছে, এখানে লাইটের লোকরা আছে, এখানে প্রোডাকশন বয়রা আছে, এখানে যারা গাড়ি নিয়ে আমাদের শুটিং ইউনিটগুলোতে যায় সেই শুটিং ইউনিটের ড্রাইভাররা আছে, এখানে মেকআপ ম্যানরা আছে, এখানে অভিনয় শিল্পীরা আছে, এখানে নির্মাতারা আছে, এখানে চলচ্চিত্র নির্মাতারা আছে। তার মানে একজন ডিরেক্টর যখন আমরা বলি যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার আন্ডারে অনেকগুলো সেক্টর কাজ করে। সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমরা এরকম একটি ডে করবার পরিকল্পনা করেছি এবং যার স্লোগান হচ্ছে ইউনিটি, টুগেদারনেস অ্যান্ড হারমোনি। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট চলছে অর্থনৈতিক এবং সামাজিক এবং রাজনৈতিক, সেখানে টুগেদারনেস অ্যান্ড ইউনিটি খুবই দরকারি একটা জিনিস। আমাদের এরকম শিল্প এবং সাহিত্যের অঙ্গনে আমরা যদি ইউনিটি থাকতে পারি, আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, তাহলে আজকে যে অবস্থা, সে অবস্থার মধ্যে অনেক কিছুই হুমকির মুখে আছে। এই জায়গাগুলোতে আমরা একসঙ্গে দৃষ্টিপাত করতে পারবো এবং একসঙ্গে চলে আমরা এই সমস্ত বাধাগুলো অতিক্রম করতে পারবো। সেই জায়গা থেকেই আমরা ইউনিটি, টুগেদারনেস অ্যান্ড হারমোনি কথাটা এখানে উল্লেখ করেছি। আর আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে আশা করেছিলাম এরকম একটা প্রতিকূল আবহাওয়া, আজকে একটু শীতের প্রকোপ আছে এবং ঢাকা থেকে বেশ দূরে এরকম একটা ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সে সকাল থেকেই এখানে উৎসবমুখর পরিবেশে আছে নির্মাতারা। এখানে ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, বাচ্চাদের খেলা হচ্ছে, ভদ্র মহিলা যারা এসছেন পরিবারবর্গ তাদের খেলা হচ্ছে এবং সর্বোপরি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটি শেষ হবে। এবং আমাদের এটি বিজয়ের মাস এবং এই বিজয়ের মাসের যে আনন্দ, যে উদযাপন, সেইটাকে মাথায় রেখেই আমরা এটার ডিজাইনটা করেছি। এই হচ্ছে আমাদের বক্তব্য। ব্যর্থতার দায় নাই এখানে কিছু, কারণ আমরা প্রত্যেককে জানিয়েছি আমাদের প্রোগ্রামে আসবার জন্যে। সেটা পরিচালকদের মধ্যে যদি কেউ বলে থাকে যে পরিচালকদের উপস্থিতি কম, সেটাও ঠিক নয়। আর অন্যান্য যে সেক্টরের লোকরা আছে তাদের উপস্থিতি আছে। আর এটা যদি এখন টেলিভিশন মিডিয়া যদি শিল্পীদেরকে খুঁজে বেড়ায় যে অমুক পরিচিত মুখ দেখছি না, অমুক পরিচিত মুখ দেখছি না, এটা তো তাদের প্রোগ্রাম না। তাদের মধ্যে কিছু মানুষকে আমরা দাওয়াত করেছি, তারা অনেকে বাইট দিয়েছে, অনেকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু সরাসরি এখানে উপস্থিত হয়নি। টেলিভিশন ক্যামেরাগুলো সবসময় কিন্তু পরিচিত মুখ খুঁজে বেড়ায়। তো সেই জায়গা থেকে হয়তো আপনাদের এটা মনে হতে পারে যে কই আরফান নিশোকে দেখছি না, অমুকে দেখছি না, তমুকে দেখছি না। এটা তো তাদের প্রোগ্রাম না, তাদেরকে যারা তৈরি করেছে নির্মাতাদের প্রোগ্রাম। আপনি দেখবেন যে এখানে সালাউদ্দিন লাবলু আছে কিনা, এখানে শিহাব শাহিন আছে কিনা, এখানে সকাল আহমেদ আছে কিনা, এখানে নরেশ ভুইয়া আছে কিনা। আপনি পরিচালকদেরকে এখানে খুঁজবেন, আপনি অভিনেতাদেরকে যদি খুঁজতে যান তাহলে তো আপনার এই ইয়েটা পূরণ হবে না। সুতরাং আমি মনে করি না যে এখানে উপস্থিতি কম বা এখানে প্রেজেন্স কম।